দাবি করে তারা আজকে কোথায়? 250 কোটি মুসলমান যদি একটা হুঙ্কার দেয়, সেই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো পরাশক্তি কিন্তু পিছু হটতে বাধ্য হবে। সবাই একসাথ হন, তা না হলে এই বয়কটের ডাক কখনোই এক হবে না। আজকে বয়কট দিলেন, কালকে সকালে গিয়ে আবার ইসরায়েলের পণ্য ব্যবহার করলেন। বাবা তার সন্তানকে দেখছে এই ধ্বংসস্তূপের দিকে তারা সরার। আজকে আমাদের এই নিন্দার এই সমাবেশ, আমি মনে করি এইটুকুই আমাদের জন্য এনাফ না। কারণ গাজাতে যা হচ্ছে তা কোনো ধর্মীয় ব্যাপার না। গাজাতে যা হচ্ছে তার মানবতাকে ধ্বংস করে ফেলেছে অনেক আগে। সুতরাং বিশ্ব মানবতার কাছে আকুল আবেদন, গাজার এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে অচিরে। এটা কোনো ভূখণ্ড না, এটা এখন একটা মৃত্যুভূমিতে পরিণত হয়েছে, একটা কবরস্থানে পরিণত হয়েছে। কেন? যারা বিশ্ব মানবতার দাবি করে তারা আজকে কোথায়? 200 কোটি মুসলমানদের যারা প্রতিনিধিত্ব করতেছে, যারা রাষ্ট্রের পরিচালক, প্রধানমন্ত্রী, তাদের প্রতি আমার আহ্বান হবে তারা যেন ঐক্যবদ্ধ হয়ে গাজাবাসীদের পাশে দাঁড়ায়। আমাদের আমরা যেন মুসলমানরা যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে, তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। এই মুহূর্তে আসলে প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গাজায় মাত্র কয়েক লক্ষ মুসলমান আছে, কিন্তু সারা বিশ্বে কিন্তু 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান যদি একটা হুঙ্কার দেয়, সেই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো পরাশক্তি কিন্তু পিছু হটতে বাধ্য হবে। আজকে মুসলমানরা সেই সালাউদ্দিন আইয়ুবীর মতো এবং ওমরের মতো সেই সাহস নিয়ে যদি এগিয়ে আসতো, কিংবা বাংলাদেশের এই পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, 57টা মুসলিম দেশের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান যদি আজকে অল্প অল্প করে প্রতিবাদ জানাতো, তাইলেও কিন্তু ইসরায়েল কোশ্চিন কালেও এই দুঃসাহস দেখানোর সুযোগ পেত না। আমার মেসেজ হলো, প্রতিবাদ সবসময় করি আমরা। বিভিন্ন আমাদের উপর যখন হামলা আসে, আমাদের উপর যখন নির্যাতন আসে, আমরা প্রতিবাদ করি। কিন্তু সেই প্রতিবাদটা হয় কি বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী হিসাবে। কিন্তু আজকে যে প্রতিবাদটা আমরা করতে আসছি, এই প্রতিবাদে আমি একটা মেসেজ দিতে চাই পুরো বিশ্বকে। আমি বিশ্বকে এই মেসেজটা দিতে চাই, সেটা হচ্ছে আজকে যে ইহুদিরা এবং খ্রিস্টানরা আমাদেরকে মারছে, আমাদেরকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি বলে মারছে না, আমাদেরকে বিভিন্ন ভাগে মারছে না, আমাদেরকে মুসলমান হিসেবে মারছে। আমরা মুসলিম, আমাদের দোষ এটাই। আমরা মুসলিম, আমাদের একটাই দোষ, আমরা মুসলিম। অতএব আমি বলবো প্রত্যেক মুসলমানরা একত্রিত হন, সবাই একসাথ হন, তা না হলে এই বয়কটের ডাক কখনোই এক হবে না। আজকে বয়কট দিলেন, কালকে সকালে গিয়ে আবার ইসরায়েলের পণ্য ব্যবহার করলেন। কিভাবে করবেন? মুসলিমরা আগে ঐক্যবদ্ধ হন, আল্লাহ রুজুকে আঁকড়ে ধরুন, পরস্পর বিচ্ছিন্ন হয়েন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে বিচ্ছিন্নতাবাদীদের সাথে আল্লাহ তাআলা নেই। আপনারা একত্রিত হন, তা না হলে কখনোই ইসলাম কায়েম করা সম্ভব না। ফিলিস্তিন এবং গাজার পক্ষে থেকে লড়াও সম্ভব না। কারণ আমরা একত্রিত না হলে আমাদের আজকে ফতুয়াবাজি, আমাদের মধ্যে যে আজকে ফতুয়াবাদী একে কালেম এক এক রকম ফতুয়া দিচ্ছে, এগুলা বন্ধ করে আমরা একত্রিত হতে হবে। আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমরা ফিলিস্তিন গাজাকে আমরা কি করতে পারবো? এই ইহুদিদের দাসত্ব থেকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।